রাধে রাধে বন্ধুরা, চলো বার্সানা থেকে ঘুরে আসি। বার্সানা এমনই একটা জায়গা, সিঁড়ি ভেঙে উঠতে হয় অনেক কষ্ট করে, কিন্তু যতবারই আমি এসেছি ততবারই দেখে মনের আশ মেটেনি। মনে হয় বারবার যাই সেখানে। মথুরাতে এই বার্সানা অবস্থিত, আর বার্সানার মাঝখানে একটা বড় পাহাড় আছে। সেই পাহাড়ের ওপর এই মন্দিরটা অবস্থিত, যেটা হলো রাধারানীর বাড়ি। বিশ্ববানুর রাজার কন্যা হচ্ছে রাধারানী। ব্রজে বাস করার ইচ্ছা যেরকম আমাদের হয়, সেরকম ব্রহ্মাজিরও ইচ্ছা হয়েছিল ব্রজে বাস করবে। আর রাধাকৃষ্ণের যুগল যে লীলা হবে, সেই লীলাগুলো উপভোগ করার জন্য, সেই আনন্দ উপভোগ করার জন্য বা সাক্ষী হয়ে থাকার জন্য। তাই জন্য তিনি দাপর যুগে প্রার্থনা করেন নারায়ণের কাছে, যাতে তিনি এই রাধাকৃষ্ণের লীলাগুলো আস্বাদন করতে পারে। এই কথা শুনে নারায়ণ ব্রহ্মাকে বর দেন, হে ব্রহ্মা, আপনি বর্ষানায় পর্বত রূপে বিরাজ করান। এই পর্বত সেই পর্বত যে পর্বতের ওপর রাধারানীর মন্দির আছে। শ্রীকৃষ্ণ আর রাধারানী যে লীলা করবে তার সাক্ষী হয়ে ব্রহ্মা থাকবেন, তাই এই জায়গাকে ব্রহ্মা হিল বা ব্রহ্মাচল পর্বতও বলে। মন্দিরটা লাল আর সাদা পাথর দিয়ে তৈরি, খুব সুন্দর দেখতে। আর ওপর থেকে এর ভিউটাও খুব সুন্দর লাগে, এত সুন্দর লাগে মানে নিচটা খুব আনন্দ দেয়। যতবারই আমি দেখেছি ততবারই আমার মনের স্বাদ মেটেনি। এখানে সবাই লাডলি জি বলে রাধারানীকে। আর শুনতেও বেশ ভালো লাগে। লাডলি মানের অর্থটা হিন্দিতে, লাডলি মানে সবথেকে প্রাণের জিনিস যেটা, তাকে লাডলি বলে। আর এখানকার ব্রজবাসীরাও এই বার্সানার মন্দিরকে কেন্দ্র করেই জীবনযাত্রা করে। ছোট ছোট দোকান, গোপালের জামা কাপড় হোক, সাজের জিনিসপত্র হোক, সব কিছু বিক্রি করে ভগবানের। তো ওদের জীবনযাত্রাও খুব সুন্দর, ওরা শুধু রাধারানীর ওপর ডিপেন্ড হয়েই বেঁচে থাকে। ভক্তরা এখানে আসবে, ভগবানের জিনিসপত্র কিনবে। তো সেই আশাতেই ওরা জীবনযাত্রা করে। ব্রজবাসীরাও মানে এত ভাগ্যবান যে রাধারানীর কাছে তারা সবসময় থাকতে পারে, যেটা আমাদের হয় না কখনোই। তো চলো এখন হেঁটে হেঁটে যাচ্ছি বার্সানার ওপরে ওঠার জন্য। তো অনেক সিঁড়ি বেয়ে উঠতে হয়। যাদের কম বয়স তারা উঠতে পারবে, আর যাদের মাঝখানের বয়স তো তারা তো একটু কষ্ট হবে, আর যারা একদম বৃদ্ধ হয়ে গেছে তাদের উঠতে আরেকটু কষ্ট হবে। সেই জন্যেই শাস্ত্রে বলে যে সকালে এসো ভগবানের কাছে। দুপুরে একটু কষ্ট হবে, কিন্তু বৃদ্ধ বয়সে মানে বিকেলবেলাটা আরও বেশি কষ্টকর। তো যদি ভক্তিপথে আসতে হয় তাহলে সকালে এসো। দুপুরে আসলেও মানে ভগবানের দেখা পেলেও পেতে পারো, আবার নাও পেতে পারো, কিন্তু বিকেলে দেখা পাওয়া যাবে না। তো সব সময় বলে যে সকালবেলা এসো ভগবানের কাছে। তো আমার তো সবসময় মনে হয় একটাই জিনিস, রাধে মেরি শ্যামিনী, মেরা को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन बास। রাধারানী জন্মাষ্টমীর 15 দিন পর ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সেপ্টেম্বর মাসে যখন রাধাষ্টমী হয় তখন এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। মন্দিরে পুরো মানে ফুলে সাজানো থাকে, আর দেখতেও খুব ভালো লাগে, ভক্তের প্রচুর ভিড় হয়। তবে এখানে হোলি খেলাটা খুব কিন্তু প্রসিদ্ধ। মানে আমরা কোনো দিন হোলিতে কিন্তু আসতে পারিনি। সবসময় টিকিট ফুরিয়ে যায়, কী আর করা যাবে। তো এখানকার হোলিটা প্রসিদ্ধ লাটমার হোলি নামে। তো বৃন্দাবন থেকে গোপরা আসে মথুরাতে, আর গোপিকারা সঙ্গে হোলি খেলার জন্য। আর হোলি উৎসবটা কিন্তু 2 দিন ধরে হয়, পালন করে। একদিন বার্সানাতে হয়, একদিন নন্দগাঁওতে হয়। তো ভাবতেই পারো কতখানি মজার, কতখানি আনন্দের হয়। তো সব গোপবালকরা গোপিকাদের রং দেয়, তারপরে লাঠি আছে, লাঠি দিয়ে মারে, আর হাতে একটা করে গোল দিয়ে থাকে, সেটা তো বলতে পারছি না, আমার মনে নেই সেটা কী বলে। তো সেটা দিয়ে বাঁচাবার জন্য সেটা থাকে। তো খুব সুন্দর দেখতে লাগে, অনেক সময় আমি দেখেছি ভিডিওতে। তো কোনো দিন আমি উপভোগ করতে পারিনি, কেননা এই সময় আসাই যায় না হোলিতে। টিকিট পাওয়া যাবে না, আর ঘর ভাড়া পাওয়া যাবে না, কিছু পাওয়া যাবে না। তো চেষ্টা করব কোনো না কোনো সময় আসার, হোলিতে আসার বৃন্দাবনে। তো খুব কম সময় মানে টিকিট পাওয়া যায় না, এত কষ্ট হয়, তখন হোলিটা সেই বাইরেই কাটাতে হয়। তো কথা বলতে বলতে দেখো চলে এসেছি, এই সিঁড়ি পার করতে হবে। সিঁড়ি পার করতে পারলেই তারপরে খুব ভালো লাগবে। তো সিঁড়ি একটু বেশিই আছে, কতগুলো মানে 300টার মতো আছে, আমার ঠিক মনে নেই। তো তোমরা যদি জানো তো আমাকে একটু বলো কমেন্ট করে। আমার মনে নেই কটা সিঁড়ি আছে, আমি ভুলে গেছি। তো ওই সিঁড়ি বেয়ে বেয়ে এখন যাচ্ছি ওপরে। ওপরে গিয়ে তারপরে রাধারানীকে দর্শন করব। একমাত্র এইখানে আমি ভিডিও করতে পারি, অন্যান্য কোনো মন্দিরে অতটা ভিডিও করা যায় না।
আর সবথেকে আশ্চর্য ঘটনা আমার সাথে প্রত্যেকবার হয়েছে বাঁকে বিহারীর মন্দিরে। যতবার আমি বাঁকে বিহারীজির মন্দিরে আমি ভিডিও করতে গেছি ততবার আমার সাথে এমনই ঘটেছে, আমার ভিডিও প্রত্যেকবার ডিলিট হয়ে গেছে। জানি না, আমি প্রত্যেকটা মন্দিরে যখনই ভিডিও করি, বাঁকে বিহারীজির মন্দিরে ভিডিও করতে দেয় খুব কম সময়ের জন্য, যেহেতু খালি খালি পর্দা দিয়ে দেয়। আর তবুও যেটুকুনি দর্শন করানো যায় সেটুকুনি আমি ভিডিও করি। আর যখনই আমি ভিডিও করেছি পরে ঘরেতে এসে যখন দেখি সেই ভিডিও কটাই থাকে না, বাদবাকি সমস্ত ভিডিও থাকে। এটা আমার কাছে একটা আশ্চর্যজনক, বাঁকে বিহারী মনে হয় ক্যামেরায় আসতে চায় না। জানি না, যে হয়তো তাকে সামনে থেকে দেখতে চায় তার ভগবানের কাছে সামনে গিয়ে দেখুক, ক্যামেরায় দেখতে পেলে তো কথাই নেই। তাই আমি কোনো দিনই বাঁকে বিহারী মন্দিরে গিয়ে কোনো দিন ভগবানকে দর্শন করাতে পারিনি তোমাদের। তোমরা আমাকে অনেকেই বলো যে বাঁকে বিহারীজির মন্দিরে দর্শন করাতে, লাইভ দর্শনও করাতে পারিনি, এমন অবস্থা হয়েছে যে লাইভ দর্শন করাবো। তো প্রত্যেকটা পাথরে দেখো, এখানে প্রত্যেকটা পাথরে শ্রী রাধা লেখা আছে। অলিতে গলিতে আশেপাশে গাছপালা সব রাধা রাধার নাম। আর এখানকার সমস্ত ভক্তরা দেখো সিঁড়িতে বসে বসে কেমন দিন কাটাচ্ছে এই ঠান্ডার মধ্যে। সবাই দানের আশায় বসে আছে, কেউ তো এখানেও পড়াশোনা করছে বাচ্চারা, এখানেই সব কিছু সমস্ত কিছু রাধারানীকে মানে ঘিরেই ওদের জীবনযাত্রা। দেখো বাচ্চাগুলো কত সুন্দর পড়াশোনা করছে এখানে। তো এটাই যা, অনেকেই আমাকে বলো যে বাঁকে বিহারীজির মন্দিরের ভিডিও করতে। তো আমি যতবার করেছি ঘরে এসে দেখি সেই কটা ভিডিওই ডিলিট হয়ে গেছে, বাদ বাকি সমস্ত ভিডিওই রয়েছে, কিন্তু বাঁকে বিহারীর মন্দিরের মানে ভগবানের দেখাতেই পারিনি আমি কোনো দিন। তো এটা আমার কাছে খুব আশ্চর্যজনক। আমি তো মানে অবাক হয়ে যাই যে কেন আমার সাথে এরকম হয়, যে আমি ভগবানকে তুলেছি ক্যামেরায় তবু আমি দেখাতে পারিনি। তো যাই হোক, আমি নিজে চোখে দর্শন করেছি, আর তোমাদের এইটুখানি আবদার আমি রাখতে কোনো দিনই পারবো না। বাঁকে বিহারীজির মন্দিরে আমি কোনো দিন ভগবানকে দর্শন করাতে পারবো না। তো বলতে বলতে দেখো চলে এসেছি এখানে। একটু ভেতরে তোমাদের দেখাতে পারবো, কিন্তু অনেকখানি দূরে থেকে ভিডিওটা করতে হয়। সামনে গেলেই হয়তো ওনারাও বারণ করবে যে ভিডিও করো না। তবু আমি চেষ্টা করব রাধারানীকে দর্শন করানোর জন্য। আর ওপর থেকে তোমাদের ভিউগুলো দেখাবো, খুব সুন্দর দেখতে লাগে। তো এই দেখো মন্দিরটা কতখানি দূর থেকে আমাকে ভিডিও করতে হচ্ছে, কেননা সামনে গেলেও আবার ওরা দেখতে পাবে, তখন বারণ করবে। প্রচণ্ড ভিড়, আর ভিড়েতে হাতে ক্যামেরা নড়ে যাচ্ছে, একটুখানি দর্শন হচ্ছে। পুরো মন্দিরটা পাহাড়ের ওপর, পাহাড়ে উঠে আসতে হয়, সেই জন্যই এতখানি সিঁড়ি, খাড়া খাড়া সিঁড়ি, তো উঠে আসতে হয়। তো জায়গাটা এত সুন্দর না, যতবারই আসি ততবারই মানে মন ভরে যায় আশপাশের দৃশ্য দেখে, রাধারানীরকে দেখে। এইসব জায়গাগুলো সব ফুলে ভরে যায় যখন রাধারানীর রাধাষ্টমী হয়, সব মন্দির সব ফুলে ভরিয়ে দেয়, এত সুন্দর সাজায়। তো এখন আশপাশে তোমরাও একটু দর্শন করো, এত সুন্দর জায়গা, দিব্য জায়গা। আমি আর বেশি কথা বলবো না, কথা বললেই বিরক্ত লাগবে, শুধু দর্শন করো। জায়গাটা এত সুন্দর না, মন তৃপ্তি হয়ে যায়। তো আমাদের দর্শন হয়ে গেছে, খানিকক্ষণ ওখানে বসেছিলাম, জব করেছি। অনেকখানি সময় কাটানোর পর এখন নিচে যাচ্ছি। নিচে নামতে ততখানি কষ্ট হয় না যতখানি ওপরে উঠতে কষ্ট হয়, কিন্তু একটা জীবনের আলাদা আনন্দ, এক আলাদা অনুভূতি নিয়ে যাচ্ছি, এবং বারংবার মনে মনে এটাই বলে যাব রাধারানী যেন সবসময় আমাকে ডাকে বর্ষানা দর্শন করার জন্য এবং বর্ষানায় আসার জন্য। তো এখন মনটা ভালো লাগে না যখন চলে যেতে হয়, কিন্তু যখন উঠি খুব আনন্দের সাথে উঠি, আর যখন যেতে হয় তখন মনটা খারাপ লাগে। তো যেতে হবে আবার পরে আসার জন্য। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলো না। আর যারা অলরেডি ফলো করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করনি করে নিতে পারো। ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অবশ্য আমি ভিডিওটা একটু অসুবিধা হয়েছে তোমাদের, কারণ হেঁটে চলে আমি ভিডিও করেছি, তাই একটু ক্যামেরাটা নড়ে গেছে। লাস্ট পর্যন্ত তোমরা দেখে নাও। রাধে রাধে।